গোলামটা চিৎকার দিয়ে বসে যায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জানা নাই কার মা নাই, আমার জানা নাই কার বাবা নাই, একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এ মুজাহিদ বাবারা, এ আলেম ভাইরা, তলবে এলেমরা, এ কলেজের ছাত্র ভাইরা, এ ব্যবসায়ী, এ চাকরিজীবী, কোনো দিকে নজর নেই। আমার বন্ধুগণ, আমার বাবা জিরারে, কেন আপনি কাঁদবেন না? মুসলমান বন্ধুরে, যেই কথাটা বলতেছিলাম, গঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে বলা হলো, হযরত আপনি কবর আযাব দেখছেন নাকি? এইভাবে আপনি চোখটা অন্ধ বানায় ফেলাইলেন। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আগে আমার চোখ খোলা ছিল না, কিন্তু হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির সোহবতে যাওয়ার পরে আমার মাওলা আমার ভিতরে চোখ খুলিয়ে দিছে। আল্লাহু আকবার। একদিন আমি কবরের কাছে দিয়ে যাইতেছিলাম, কতগুলি কবর দেখিয়া কবরওয়ালাদেরকে উদ্দেশ্য করে আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরে বুঝি তুমি অস্বীকার করতেছ? দেখ যুবক, তোর মতন কত যুবক অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত যুবক এই করোনার থাবায় আবার হাসপাতালে যাইতে বাধ্য হয়েছে, কত যুবক বিছানার মধ্যে আছে, কত যুবক বিদেশে দেখ কান্নাকাটি করতেছে। কেমনে রে তুই অন্যের কথা ভাবস না, নিজের চিন্তা নিজে করস না? দেখ, কোনো উসিলায় কান্নাকাটি আসেনি, কান্নাকাটির দ্বারা আল্লাহ মাফ করিয়া দেয়, কান্নাকাটির দ্বারা রেজামন্দি হাসিল হইয়া যায়। এরে বন্ধু, গুনাহ সাফ হইয়া যায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আগে আমার চোখ খোলা ছিল না, হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কির সোহবতে যাওয়ার পর আমার মাওলা আমার চোখ খুলিয়ে দিছে। একদিন আমি কবরের কাছে দিয়া যাচ্ছিলাম, আমি কবরওয়ালাদেরকে উদ্দেশ্য করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বললাম।